আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের ঘরে যদি বেসন থাকে তাহলে একবার অন্তত এই গুজরাটি হালুয়াটা অবশ্যই তৈরি করবেন, কেননা মোহানথাল গুজরাটি হালুয়াটা অসম্ভব মজার। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সবার প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এখন 3 টেবিল চামচ ঘি দিয়ে এখন বেসনের সাথে ঘিটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এটাও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটা যে মিক্স করা হয়ে গেলে এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর এখন এটাকে একটি চালনির মধ্যে চেলে নিব, আর অবশ্যই চালনিটা একটু মোটা টাইপের হতে হবে। তো মোটা চালনির মধ্যে চাললে যেটা হবে, এই বেসনের মিশ্রণটা একটু দানা দানা টাইপের হবে এবং এটাই খেতে মজা লাগবে। অবশিষ্ট যে অংশগুলো আর কি চালাই যাচ্ছে না, তো সেগুলো আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। এখন এই রেসিপির জন্য একটা চিনি শিরারও প্রয়োজন, তো শিরাটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর এখানে পানি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, মানে যতটুকু পানি নেবেন তার ডাবল নিতে হবে চিনি। এখন এটাকে জাল করে এক তারের মতো বানাতে হবে। তো এটাকে আমি পাশের চুলায় আর কি জাল হতে দিব, মানে এটা এক তারের মতো হতে থাকুক, আর অন্যদিকে আমি হালুয়ার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ট্রাই করবেন ঘি দিয়েই এই বেসনটা ভাজতে, আর যদি ঘি না দিতে চান তো চাইলে আপনার তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। এখন চেলে রাখা সেই বেসনটা এই ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকেই মনে করে থাকে যে বেসনের তৈরি কোনো মিষ্টি আসলে মজার না। এটা আসলে মজা তখনই লাগবে যখন আপনি এটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেবেন। আপনি যদি ভাজার পাটটা বাদ দেন তাহলে কিন্তু এটা খেতে আসলেই মজা লাগবে না। তো এই যে আমি প্রায় 10 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ এলাচের গুঁড়া আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। তো এখন এটাকে মিক্স করে নিলাম, আর এই যে দেখুন এরই মধ্যে কিন্তু চিনির শিরাটা মানে এক তারের মতো হয়ে গিয়েছে। এই যে হাতে নেওয়ার পর এই যে দেখুন তার টাইপের হচ্ছে। তো এরকমটাই কি হওয়া চাই, তবে এর থেকে যদি চিনির শিরাটা আরো বেশি ঘন করেন তাহলে কিন্তু এই মিষ্টিটা আরো বেশি শক্ত হয়ে যাবে। এখন এই চিনির শিরাটা সে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বেসনের মিশ্রণটা কিন্তু হালকা গরম আছে, তো এর মধ্যে দেওয়ার পর সাথে সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে মিক্স হতে হতে যেরকম ঘন টাইপের হয়ে আসছে, আর এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। তো আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম, আর সব শেষে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন আরো কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন আমি এটাকে একটি সার্ভিং ডিশে আর কি বেড়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে কিন্তু আমি ডিশটার মধ্যে ঘি এবং একটা বেকিং পেপার আর কি বিছিয়ে নিয়েছি, এতে করে খুব ইজিলি আর কি এটা উঠে আসবে। তো স্প্যাচুলার দিয়ে আমি এটাকে ভালোভাবে সমান করে নিয়েছি, এবং সেই সাথে এর উপরে আমি কিছুটা বাদাম কুচিও দিয়ে দিলাম। বাদামগুলোকেও একটু মানে ট্যাপ করে দিচ্ছি যাতে করে হালুয়ার মধ্যে ভালোভাবে লেগে থাকে। তো আমি এটাকে এভাবে করে প্রায় 15-20 মিনিটের মতো রেখেছি, এবং এরপরে গিয়ে আমি এটাকে সাইজ মতো করে কেটে নিচ্ছি। তবে আমি এটাকে এখনই কেটে একদম উঠিয়ে ফেলবো না, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। রুম টেম্পারেচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে উঠাবো। আপনারা চাইলে ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। তো আমি রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, আর এটাই যে আগে থেকে কেটে নেওয়ার কারণে এখন এটা মানে আলাদা করতে খুব ইজি হচ্ছে। তো সবগুলোকে আমি এভাবে করে আলাদা করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সাংঘাতিক মজার হয়েছে। আমার কাছে এটার টেস্ট অনেকটাই মনসুর মিষ্টির মতো লেগেছে, আর আমার মনসুর মিষ্টি এমনিতেও খুব ফেভারিট। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।